দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, 2 মিনিট দাঁড়িয়ে যান। 2 মিনিট পর যার যেটা রাশি সেই রাশিতেই চলে যাবেন, কিন্তু 2 মিনিট দাঁড়ান, দুটো কথা বলে দিই তারপর চলে যাবেন। প্রথম যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে মঙ্গল 5 তারিখ মানে 5ই ফেব্রুয়ারি 2024 সোমবার মঙ্গল কিন্তু এবার মকর রাশিতে প্রবেশ করবে এবং সেখানে গিয়ে সে কিন্তু উচ্চস্থ হবে। এবং স্বাভাবিকভাবে কিন্তু আমরা প্রত্যেকে কম বেশি কিন্তু কিছু ব্যাপারে একটা আনন্দিত হচ্ছি যে মঙ্গল এখানে এসে উচ্চস্থ হচ্ছে, মানে কিছু কিছু ক্ষেত্রে আমরা একটা ডেভেলপমেন্ট পাবো, প্রপার্টিসের দিকে ডেভেলপমেন্ট পাবো, সম্পর্কে ডেভেলপমেন্ট পাবো, লিগাল সমস্যার ক্ষেত্রে কিছু ডেভেলপমেন্ট পাবো। তো অবশ্যই আমরা কম বেশি কিছু না কিছু তো তার কাছ থেকে প্রাপ্ত করতে পাবো এবং আমরা কম বেশি প্রত্যেকেই খুশি। কিন্তু তার আগে একটুখানি ব্যাপারটা জেনে রাখা দরকার। দেখুন, মঙ্গল মানে কি? মঙ্গল মানে হচ্ছে গতি, মঙ্গল মানে হচ্ছে স্পিড, তার সঙ্গে মঙ্গল হচ্ছে স্ট্র্যাটেজি, প্ল্যানিং। এখন মঙ্গল যখন স্ট্র্যাটেজি, প্ল্যানিং, গতি, তার মানে আপনার কাছে এখন হাই স্পিড একটা কোনো আমি যদি কার দিয়ে দিই, সেই কারটাকে যদি আপনাকে এখন ড্রাইভ করতে হয়, তাহলে আপনাকে কিভাবে ড্রাইভ করতে হবে? আপনার স্ট্র্যাটেজি দিয়ে, আপনার দক্ষতা দিয়ে, আপনার প্ল্যানিংস দিয়ে। কারণ একটা উচ্চ গতিসম্পন্ন গাড়ি যদি আপনাকে আমি দিয়ে দিই, সেই গাড়িটাকে যদি আপনি কন্ট্রোলই না করতে পারলেন, তাহলেই কিন্তু সমস্যা তৈরি হবে। মঙ্গল কিন্তু মানে এটাই মঙ্গল, কারণ মঙ্গলকে কিন্তু সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে মঙ্গলকে স্ট্র্যাটেজি দিয়ে কন্ট্রোল করতে হবে। মঙ্গলের গতির সঙ্গে আপনি যদি নিজেকে মানে মাঠে নেমে পড়েন, তাহলে কিন্তু গতির সঙ্গে পারবেন না, ভুলভাল কাজ করে ফেলবেন। মঙ্গলকে সবসময় কিন্তু স্ট্র্যাটেজি, প্ল্যানিং, দক্ষতা দিয়ে কিন্তু মঙ্গলকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, আপনি যে কোনো রাশি লগ্নের মানুষ হয়ে থাকেন। আপনার যদি এই মুহূর্তে মঙ্গলের মহাদশা থাকে, তাহলে অত্যন্ত ভালো প্রভাব আপনি এই মুহূর্তে পেতে পারেন। তবে উল্টো দিক থেকে দেখতে গেলে আপনার যদি রাহু, কেতু বা রবির মহাদশা চলে, আপনাকে কিন্তু এই মুহূর্তে বেশ কিছুটা স্ট্র্যাটেজি নিতে হচ্ছে। আবার যদি আপনার শুক্রের মহাদশা চলে বা আপনার সঙ্গে এই মুহূর্তে যদি চন্দ্রের মহাদশা চলে, সেক্ষেত্রেও কিন্তু কিছু ডেভেলপমেন্ট আপনি কিন্তু আশা করতে পারেন। অবশ্যই আপনাকে কিন্তু ডেভেলপমেন্ট এখানে কিন্তু তৈরি করে দেবে। তবে মঙ্গল যখন মকর রাশিতে প্রবেশ করছে, সেখানে কিন্তু কিছুদিন রবি অবস্থান করবে, তার মানে এখানে একটা মঙ্গল রবির কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি। সেখানে বুধ কিছুদিন থাকবে, তার মানে মঙ্গল বুধের একটা কম্বিনেশন থাকছে। 12 তারিখের পরবর্তী সময় থেকে সেখানে এসে শুক্র প্রবেশ করছে এবং মঙ্গল যখন মকর রাশিতে প্রবেশ করবে তার কিছুদিন পর থেকে কিন্তু স্যাটার্ন কিন্তু এই মুহূর্তে অস্তমিত জায়গায় চলে যাবে। তার মানে এই টোটাল প্রভাবটা নিয়েই কিন্তু আমরা অবশ্যই অবশ্যই আলোচনা করব। ভীষণ ইম্পর্টেন্ট আলোচনা, অত্যন্ত অত্যন্ত আমি তো মনে করছি সঞ্চারটা অত্যন্ত ডেভেলপমেন্ট একটা সঞ্চার হতে চলেছে। 5ই ফেব্রুয়ারি থেকে আর 15ই মার্চ পর্যন্ত সময়টা প্রত্যেকটি রাশি লগ্নের জন্য কিন্তু বেস্ট বেটারমেন্ট রেজাল্ট সেটা তৈরি করবে। এবার যার যেটা রাশি সেই রাশিতে চলে যান। চলুন আলোচনাটা কিন্তু শুরু করা যাক। নমস্কার, জয় মাতারা। এবার আমরা তুলা রাশি, তুলা লগ্ন সাপেক্ষে মঙ্গলের মকর রাশিতে সঞ্চারের কি প্রভাব হতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব। দেখুন, 5 ফেব্রুয়ারি থেকে আর মোটামুটি কিন্তু 15ই মার্চ পর্যন্ত সময় আপনাদের দ্বিতীয় সপ্তমপতি মঙ্গল আপনাদের চতুর্থ ভাবে কিন্তু সঞ্চার করবে। সেখানে সে উচ্চস্থ হবে। মজার ব্যাপার হলো সেখানে সে আপনাদের দ্বাদশপতি বুধ সেখানে অবস্থান করবে, আপনাদের লগ্নপতি শুক্র সেখানে অবস্থান করবে এবং তার সঙ্গে আপনাদের একাদশপতি রবিও সেখানে কিন্তু কিছুদিন অবস্থান করবে। এর পুরো একটা প্রভাব নিয়ে অবশ্যই আলোচনা করব। তার সঙ্গে এই সঞ্চারের কিছুদিন পর থেকে শনি কিন্তু একটা কম্বাস মোডে চলে যাবে। এই সবটার প্রভাব কিন্তু আপনাদের উপর কি পড়বে সেটা নিয়ে কিন্তু সম্পূর্ণ ডিসকাশনটা করার চেষ্টা করব। তুলা রাশি, তুলা লগ্ন সাপেক্ষে আপনাদের দ্বিতীয় পতি চতুর্থভাবে অবস্থান করবে। তার মানে এই মুহূর্তে আপনার বাড়ির পরিস্থিতির জায়গায় কিন্তু একটা অবশ্যই কম্পারেটিভ একটা বেটার রেজাল্ট আপনি কিন্তু তৈরি করতে পারবেন। বাড়ির পরিস্থিতির মধ্যে কিন্তু একটা শান্তির জায়গা, বাড়ির পরিস্থিতির ক্ষেত্রে কিছু 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 ক্ষেত্রে আপনাদের কিছু জটিলতা বা কিছু জট কাট কেটে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। তবে যে কোনো পরিস্থিতিতেই আমি তুলা রাশির মানুষকে বলবো এই সময় কিন্তু বাড়ির পরিস্থিতিতে নিজের মেজাজকে কিন্তু লুজ করবেন না। মেজাজ কিন্তু হারানোর জায়গা সেটা কিন্তু থাকবে না যদি আপনি তুলা রাশির মানুষ সেটা কিন্তু হয়ে থাকেন। তবে বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে কিন্তু এই সঞ্চার তুলা রাশির মানুষকে অত্যন্ত ভালো একটা প্রভাব সেটা কিন্তু তৈরি করে দেবে। যাদের বড় লেভেলে কোনো এক্সাম থাকবে, যারা কোনো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, তাদের জন্য কিন্তু এই সঞ্চার অত্যন্ত অত্যন্ত স্টেবল একটা রেজাল্ট সেটা কিন্তু তৈরি করবে। আবার দেখুন, এই মঙ্গলের কিন্তু 4th অ্যাক্সিস আপনাদের 7th হাউসের উপর চলে যাচ্ছে। তার মানে যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত অত্যন্ত বেটার রেজাল্ট আপনাদের ক্ষেত্রে থাকতে চলেছে। যারা বিজনেসের ক্ষেত্রে প্রমোটিং সেক্টরে কাজ করছেন, যারা ল্যান্ড প্রপার্টি নিয়ে কাজ করছেন, কন্ট্রাক্টরিতে যারা কাজ করছেন, যারা বিভিন্ন রকম কোনো অটোমোবাইল সেক্টরের সঙ্গে কিছু না কিছু ভাবে কানেক্টেড হয়ে রয়েছেন, এবং সব থেকে বড় কথা যে সকল তুলা রাশির মানুষ যে কোনো রকম কোনো ম্যাস কমিউনিকেশন যারা চাকরি করছেন, যারা কিন্তু চাকরি করছেন বিভিন্ন রকম ধরুন কোনো সেলস এন্ড মার্কেটিং এ যারা চাকরি করছেন, যারা বিশেষ করে টার্গেট ওরিয়েন্টেড জবের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এখানে একটা বেটারমেন্ট রেজাল্ট সেখানে কিন্তু তৈরি হতে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে এই সময়ের মধ্যে কিন্তু কিছু স্যালারি হাইক পাওয়ার সম্ভাবনা তুলা রাশির সাপেক্ষে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। এখানে কোনো অসুবিধার জায়গা সেটা থাকছে না। তবে এবার কিন্তু তুলা রাশির সাপেক্ষে মানে তুলা রাশির মানুষকে এই সময় আপনাকে এই 40-41 দিন সময় আপনাকে কিন্তু দাম্পত্য ক্ষেত্রের জায়গায় নিজের মাথাকে কিন্তু ঠান্ডা করে চলার প্রয়োজনীয়তা ভীষণ রকম ভাবে থাকবে। কিছু কিছু ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে কিন্তু কিছু উত্তেজনা
না। কিছু কিছু দাম্পত্য ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যার জায়গা সেটা কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা তুলা রাশির সাপেক্ষে অবশ্যই থাকতে চলেছে। দেখুন আপনাদের 7th হাউসে এতদিন কিন্তু বৃহস্পতি অলরেডি অবস্থান করে আছে, সেখানে মঙ্গলের 4th অ্যাক্সিস পড়ছে। তার মানে যদি আপনার কোনো দাম্পত্য ক্ষেত্রে কোনো জটিলতা, কোনো লিগাল সমস্যা কিন্তু থেকে থাকে, সেখান থেকেও কিন্তু কিছু বেটারমেন্ট রেজাল্ট তুলা রাশির মানুষ অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে মিথ্যে অ্যালিগেশন, মিথ্যে অপবাদের শিকার যারা হয়েছিলেন, সেখান থেকে একটা বেটারমেন্ট রেজাল্ট তুলা রাশির মানুষের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে। মঙ্গলের 7th অ্যাক্সিস আপনার 10th হাউসের উপর চলে আসছে। তার মানে এই মুহূর্তে তুলা রাশির মানুষ কিন্তু কোনো নতুন কোনো কর্মপ্রাপ্তির সম্ভাবনা, চাকরি ক্ষেত্রে বিশেষ কিছু শুভ পরিবর্তন এবং তার সঙ্গে চাকরি ক্ষেত্রের জায়গায় কিন্তু নিজের ডেজিগনেশন অথবা নিজের ওপর বেশ কিছু ওভার দায়িত্ব সেটা কিন্তু চলে আসার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। অন্যের কাজের দায়িত্ব কিন্তু এই সময় আপনার উপর চলে আসার একটা সম্ভাবনা তুলা রাশির সাপেক্ষে এই 40-41 দিন সময় অবশ্যই কিন্তু থাকতে চলেছে। তবে কিছু কিছু ক্ষেত্রে চাকরিস্থলের জায়গায় কিন্তু মাথাকে ঠান্ডা রাখার প্রয়োজন তুলা রাশির মানুষের থাকবে। অযাচিত কোনো আর্গুমেন্টস কর্মক্ষেত্রের জায়গায় তুলা রাশির মানুষ কিন্তু করতে যাবেন না। বস, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু একটু মতের অমিল, বন্ডিং করে চলার চেষ্টা অবশ্যই তুলা রাশির মানুষ কিন্তু করবেন। তবে যারা কিন্তু ওয়ার্ক ফ্রম হোম করছেন তাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে এমন সিচুয়েশন এমন হতে পারে এখন কিন্তু আবার অফিসে গিয়ে কোনো কাজ করার সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে পারে। বিশেষ করে এটা কিন্তু ওয়ার্ক ফ্রম হোম যারা করছেন তাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি থাকার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। যারা কোনো ক্ষেত্রে তুলা রাশির মানুষ যারা কিন্তু বিশেষ করে কোনো অ্যাডমিনিস্ট্রেশন সেক্টরে যারা কানেক্ট করে রয়েছেন, যে কোনো ইন্ডাস্ট্রির আপনার কিন্তু একদম টপ অফ দ্য বা হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয়ে বসে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু উন্নতির সম্ভাবনা এখানে কিন্তু থাকতে চলেছে। আইটি রিলেটেড যারা চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু বেটার সম্ভাবনা তুলা রাশির সাপেক্ষে কিন্তু অবশ্যই প্রাপ্ত হতে পারে এই সময়ের মধ্যে। এর সঙ্গে আরো একটা দৃষ্টি অর্থাৎ মঙ্গলের অষ্টম দৃষ্টি এবার কিন্তু আপনার একাদশ ভাবের উপর চলে আসছে এবং আপনার একাদশপতিও কিন্তু মঙ্গলের সঙ্গে কিন্তু অবস্থান করবে বেশ কিছুটা সময়। তার মানে আপনি যদি তুলা রাশির মানুষ হন এই সময় কিন্তু হঠাৎই আপনার আয় ইনকামের ক্ষেত্রে বেশ কিছুটা সুযোগ সুবিধা বৃদ্ধি সেটা কিন্তু হতে পারে। অনেক ক্ষেত্রে তুলা রাশির মানুষের এমনও হতে পারে কিছু সেকেন্ড ওয়ে অফ আয় ইনকামের জন্য কিন্তু কিছু বেটারমেন্ট জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে। তবে যে কোনো ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল কোনো রিস্ক টেকেন এই সময় কিন্তু তুলা রাশির মানুষ অবশ্যই করতে যাবেন না। আননেসেসারি তুলা রাশির মানুষকে বলবো মানে কোনো ক্ষেত্রে যদি আপনি অনলাইন কোনো ট্রানজাকশন করেন সেক্ষেত্রে কিন্তু একটা সাবধানতা অবশ্যই কিন্তু মেনটেন করার চেষ্টা তুলা রাশির মানুষ কিন্তু করবেন। নাহলে কিছু ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল কিছু ফ্রড বা কিছু ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল কিছু ক্ষতি এটা হওয়ার সম্ভাবনাও কিন্তু তুলা রাশির মানুষের ক্ষেত্রে থাকছে। তবে ওভারঅল ক্ষেত্রে আমি তুলা রাশির মানুষকে বলবো আয় ইনকাম ক্ষেত্রে কিন্তু একটা অবশ্যই সুবিধা সেটা আপনার থাকবে। কিছু ক্ষেত্রে ল্যান্ড প্রপার্টি কিছু প্রাপ্তির সম্ভাবনা, বিশেষ করে পৈতৃক সূত্র থেকে আপনার যদি কিছু পাওয়ার থাকে বা যে কোনো সূত্র থেকে আপনার যদি কিছু ল্যান্ড প্রপার্টি প্রাপ্তির বিশেষ করে সম্ভাবনা থাকে, সেখান থেকে কিন্তু এটা প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা থাকতে চলেছে। যাদের বিশেষ করে বাড়ি ভাগযোগ হওয়ার কোনো সম্ভাবনা তৈরি হয়েছিল, বাড়ি নিয়ে কোনো ভাগযোগ হবে, সেখান থেকে আপনার কিছুটা পাওয়ার সম্ভাবনা আছে, এই রকম কিছু জায়গা থেকেও কিছু প্রাপ্তির সম্ভাবনা তুলা রাশির মানুষের কিন্তু থাকতে চলেছে। সন্তানের কিছু ডেভেলপমেন্ট বা সন্তানের তরফ থেকে কিছু প্রাপ্তির সম্ভাবনা তুলা রাশির মানুষের অবশ্যই কিন্তু প্রাপ্ত হতে পারে। তবে একটা জায়গায় কিন্তু ওভারঅল ক্ষেত্রে তুলা রাশির মানুষকে বলবো সাংসারিক পরিস্থিতি, বাড়ির পরিস্থিতি, এই দুটো পরিস্থিতিতে কিন্তু নিজের মেজাজকে কিন্তু লুজ করার চেষ্টা করবেন না। আননেসেসারি আর্গুমেন্টস এই সময় কিন্তু কারোর সঙ্গে করতে যাবেন না। বিজনেস ক্ষেত্রে আপনাদের অত্যন্ত ডেভেলপমেন্ট রেজাল্ট সেটা কিন্তু তৈরি করে দেবে। তার সঙ্গে তুলা রাশির মানুষকে কিন্তু লাস্টলি আমি যেতে বলবো এই সময় অতিরিক্ত উত্তেজনার ফলে শারীরিক ক্ষেত্রে কিন্তু কিছু কঠিন পরিস্থিতির কিন্তু তৈরি হতে পারে। যেমন প্রধানতম যে সমস্যাটা তুলা রাশির শারীরিক ক্ষেত্রে থাকতে পারে, যারা কিন্তু বিশেষ করে রেগুলার বেসিস কোনো অ্যাক্টিভিটিস করেন, যারা রেগুলার কোনো যোগা প্রাণায়াম বা যারা বিশেষ করে শারীরিক কোনো অ্যাক্টিভিটিস করেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধান থাকার প্রয়োজন হচ্ছে। হঠাৎই কোনো চোটাঘাত প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু থাকতে পারে। কিছু ক্ষেত্রে আপনি যদি তুলা রাশির মানুষ হন এই সময় আপনার যদি থাইরয়েড রিলেটেড কোনো সমস্যা থাকে সেই সমস্যা একটু বৃদ্ধি পেতে পারে। আপনি যদি তুলা রাশির মানুষ হন এই সময় কিন্তু আপনার বাতের ব্যথা যন্ত্রণার সমস্যা একটু বৃদ্ধি পেতে পারে, সেই জায়গায় কিন্তু একটু লক্ষ্য রাখার প্রয়োজন তুলা রাশির সাপেক্ষে অবশ্যই থাকতে চলেছে। তবে মোটের ওপর এই সঞ্চার তুলা রাশির সাপেক্ষে কিন্তু একটা বেটারমেন্ট সময় সেটা কিন্তু অবশ্যই প্রাপ্ত করে দেবে। হঠকারী ডিসিশন, রেগে যাওয়া, আর্গুমেন্টস করা, এই জায়গাগুলো তুলা রাশির মানুষকে কিন্তু অ্যাভয়েড করার প্রয়োজন অবশ্যই থাকতে চলেছে। এবার আমরা কিন্তু বৃশ্চিক রাশির সাপেক্ষে একটু আলোচনা করে নিই। দেখুন প্রথমেই বলবো মানে বৃশ্চিকের মুখে একটা চওড়া হাসি রয়েছে, স্বাভাবিক, কারণ অনেকদিন পর বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু এই মঙ্গলের উচ্চস্থ ভাবে যাওয়া এটা কিন্তু একটা উপকারী প্রমাণিত হওয়ার একটা জায়গা সেটা থাকতে চলেছে। অনেকদিন ধরে আটকে রয়েছে অনেকগুলো কাজ, বেশ ফাইন্যান্সিয়াল জায়গায় একটা স্ট্যাগনেশন কিন্তু বৃশ্চিকের অবশ্যই রয়েছে। তো ওভারঅল বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে এই 5ই ফেব্রুয়ারি থেকে আর মোটামুটি 15ই মার্চ পর্যন্ত সময় মঙ্গল যে আপনার লগ্ন এবং ষষ্ঠপতি আপনার তৃতীয় ভাবে কিন্তু উচ্চস্থ হচ্ছে। আপনারা সর্ব জায়গাতেই শুনে থাকবেন যে তৃতীয় ভাবে মঙ্গল সর্বত্র কিন্তু ফলদায়ী একটা রেজাল্ট সেটা কিন্তু তৈরি করে। তার মানে তৃতীয় অবস্থানকারী মঙ্গল এবং সেখানে কিন্তু আপনাদের দশমপতি রবি সেও অবস্থান করবে। তার সঙ্গে কিছু ক্ষেত্রে আপনাদের একাদশপতি বুধ সেখানে অবস্থান করবে। কিছু ক্ষেত্রে আপনাদের দ্বাদশপতি এবং তার সঙ্গে আপনাদের সপ্তমপতি শুক্র সেখানে অবস্থান করবে। তার মানে ওভারঅল বৃশ্চিকের ক্ষেত্রে এই সময়টা কিন্তু নিজের কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য কিন্তু অত্যন্ত স্টেবল সময়। কিন্তু কেরিয়ার ডেভেলপমেন্টের আগেও যেটা হতে চলেছে সেটা হচ্ছে যে তৃতীয় বৃহস্পতির অবস্থান বৃশ্চিক রাশির সাহস, পরাক্রম,
এনার্জি, এই জায়গাটাকে কিন্তু ভীষণ রকম ইনফ্লুয়েন্স করবে। যে কোনো ক্ষেত্রে বৃশ্চিক রাশির মানুষ নিজের সাহস, নিজের উদ্যমের দ্বারা কিন্তু বেশ বড় কোনো কাজ এই সময় কিন্তু আপনি সুসম্পন্ন অবশ্যই করতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে বৃশ্চিকের কিন্তু এই সময় এনার্জেটিক ভাব সেটা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। যে কোনো কাজকে খুব দ্রুততার সহিত সম্পন্ন করার একটা সম্ভাবনা বৃশ্চিকের ক্ষেত্রে থাকতে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে নিজের কাজের গতি কিন্তু অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকবে। তবে একটা জায়গাতেই সমস্যা ওভারঅল ক্ষেত্রে বৃশ্চিকের ক্ষেত্রে আমি বলবো, সে আপনি চাকরি করুন, ব্যবসা করুন, আপনি স্টুডেন্ট হন, আপনি হাউস ওয়াইফ হন, আপনি যে কোনো ক্ষেত্রে আপনি যে কোনো কাজের সঙ্গে যে কোনো মানে স্তরের মানুষ যারা রয়েছেন তাদের প্রত্যেককেই বলবো প্লিজ এই সময় কিন্তু নিজেদেরকে ওভার কনফিডেন্স ফিল এটা কিন্তু বৃশ্চিক করবেন না। এখানে কিন্তু বৃশ্চিকের একটা সমস্যা হতে পারে, কিছু ক্ষেত্রে অতিরিক্ত রোমান্টিকতা কিন্তু বৃদ্ধি পেতে পারে বৃশ্চিকের ক্ষেত্রে। এই জায়গাটাও কিন্তু একটু কন্ট্রোল করার প্রয়োজন বৃশ্চিক রাশির মানুষের জন্য কিন্তু অবশ্যই থাকছে। বিশেষ করে স্টুডেন্ট যারা রয়েছেন তারা কিন্তু অতিরিক্ত ওভার কনফিডেন্স থেকে কিন্তু একটা ভুলভাল করে ফেলার সম্ভাবনা সেটা কিন্তু প্রাপ্ত হতে পারে। শুধু স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো না, সর্বস্তরের বৃশ্চিকের মানুষকে বলবো ওভার কনফিডেন্স এই সময় কিন্তু ফিল করবেন না, ওভার ডু কিছু করে ফেলবেন না, অথবা অতিরিক্ত কোনো কনফিডেন্স থেকে ভুলভাল কিছু করে ফেলার প্রবণতা কিন্তু বৃশ্চিকে থাকতে পারে। ওভারঅল ট্রানজিটটাকে কিন্তু একটু স্লো মুভমেন্ট করে বৃশ্চিকের কিন্তু কাটানো ভীষণ মাত্রায় প্রয়োজন সেটা কিন্তু থাকতে চলেছে। ষষ্ঠে কিন্তু মঙ্গলের দৃষ্টি একটা থাকছে, মানে ফোর্থ অ্যাক্সিস গিয়ে আপনার ষষ্ঠ ভাবের উপর চলে যাচ্ছে। তার মানে এইখানে কিন্তু দেবগুরু বৃহস্পতি ভরণী নক্ষত্রকে কানেক্ট করে ফেলেছে। প্রথমেই বলবো ষষ্ঠ ভাব সংক্রান্ত, যেমন যদি আপনার এই মুহূর্তে কোনো লিগাল সমস্যা বৃশ্চিকের কিছু থেকে থাকে সেখান থেকে আর কিছু বেটারমেন্ট রেজাল্ট বৃশ্চিক কিন্তু প্রাপ্ত করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আপনার পুরনো রোগ ভোগের সমস্যা থেকে কিন্তু বৃশ্চিক এই সময় অবশ্যই মুক্তির জায়গা সেটা কিন্তু প্রাপ্ত করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে বৃশ্চিকের কিন্তু ঋণদার সংক্রান্ত কিছু সমস্যা এই সময় কিন্তু শর্ট আউট হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। বিশেষ করে ব্যাংকিং ক্ষেত্রে জটিলতা, ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের কোনো জটিলতা, ঋণদার সংক্রান্ত কোনো জটিলতা যদি বৃশ্চিকের থাকে এই সময় সেই ব্যাপারটাকে কিন্তু শর্ট আউট করার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকবে। মঙ্গলের ফোর্থ অ্যাক্সিস আপনার 6th হাউসের উপর চলে যাওয়ার ফলে বৃশ্চিকের কিন্তু কিছু ক্ষেত্রে অ্যারোগেন্সের মাত্রা সেটা কিন্তু বৃদ্ধি পেতে পারে, এটা কিন্তু লক্ষ্য রাখার অবশ্যই প্রয়োজন থাকছে। হাই ব্লাড প্রেশারের সম্ভাবনা যদি বৃশ্চিকের কোনো মানুষের থাকে সেটা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অবশ্যই কিন্তু থাকতে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে ব্লাড রিলেটেড কিছু সমস্যা হওয়ার জায়গা বৃশ্চিকের কিন্তু থাকতে পারে, এই জায়গাটা কিন্তু লক্ষ্য রাখার প্রয়োজন অবশ্যই বৃশ্চিকের ক্ষেত্রে থাকছে। তবে কিছু আনএক্সপেক্টেড মানি, কিছু আর্নিং সোর্স বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বৃশ্চিকের কিন্তু অবশ্যই থাকছে, এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না। দেখুন মঙ্গলের কিন্তু 7th অ্যাক্সিস আপনাদের ক্ষেত্রে আপনাদের 9th হাউসের উপর চলে যাচ্ছে। তার মানে কিছু কিছু ক্ষেত্রে বৃশ্চিকের কিন্তু কিছু পদোন্নতির সম্ভাবনা থাকছে। সেলস এন্ড মার্কেটিং এর ক্ষেত্রে যারা চাকরি করছেন, টার্গেট ওরিয়েন্টেড জব যারা করছেন, ম্যানুফ্যাকচারিং হাউসে যারা চাকরি করছেন, হাই রিস্ক জোনে যারা চাকরি করছেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা উন্নতির জায়গা বৃশ্চিক কিন্তু এখানে প্রাপ্ত করতে পারেন। তবে সারা বছরই কিন্তু আমি বৃশ্চিককে বলবো, প্রত্যেকটি ভিডিওতে বৃশ্চিককে আলাদা করে বলবো, মানে যতগুলো ভিডিও আলোচনা করা হবে গুলোতেই বলবো বৃশ্চিক কিন্তু এই মুহূর্তে নিচে পায়ের নিচের অংশ নিয়ে কিন্তু বিশেষ সচেতন থাকবেন, কোমরের নিচের অংশ নিয়ে সাবধান কিন্তু বৃশ্চিক অবশ্যই থাকার চেষ্টা করবেন। অবশ্যই হাই রিস্ক জোনে যারা চাকরি করছেন, যারা কিন্তু সেলস এন্ড মার্কেটিং মে, যারা টার্গেট ওরিয়েন্টেড ম্যানুফ্যাকচারিং হাউসে যারা চাকরি করছেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা ইমপ্রুভমেন্ট রেজাল্ট এখানে তৈরি হতে পারে। চাকরির ক্ষেত্রে কিছু পদোন্নতি, কিছু উন্নতির সম্ভাবনা অবশ্যই বৃশ্চিকের কিন্তু থাকতে চলেছে। সেলফ প্রফেশনে যে সকল বৃশ্চিক রাশির মানুষ রয়েছে তাদেরও কিন্তু এই মুহূর্তে আর্নিং সোর্স কিন্তু বৃদ্ধি পেতে পারে, কাজের পরিমাণ কিন্তু বৃদ্ধি হতে পারে, নতুন ক্লায়েন্টের সংখ্যা, কন্ট্যাক্টস বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে। খুব ভালো রেজাল্ট তারা প্রাপ্ত করতে পারবে যারা লয়ার প্র্যাকটিস করছেন, যারা কিন্তু কোনো সিএ বা চার্টার্ড অ্যাকাউন্টেন্টে যারা প্র্যাকটিস করছেন, অত্যন্ত ভালো প্রভাব বা সুপ্রভাব কিন্তু বৃশ্চিক অবশ্যই প্রাপ্ত করতে পারবেন, এখানে কোনো সন্দেহের জায়গা নেই। তবে বারবার বৃশ্চিক একটা বলবো, এই 40-41 দিন সময় কর্মক্ষেত্রে কিন্তু বিপরীত জেন্ডারের মানুষের থেকে অবশ্যই কিন্তু একটা ডিস্টেন্স মেনটেন করে চলার চেষ্টা করবেন। কিছু কিছু ক্ষেত্রে এই সময় কিন্তু অপোজিট জেন্ডারের মানুষের থেকে আপনাকে কিন্তু একটা সতর্কতামূলক কিছু জায়গা সেটা কিন্তু তৈরি করা উচিত। অপোজিট জেন্ডারের বস যদি আপনার থেকে থাকে তার সঙ্গেও কিন্তু একটু ভেবে চিন্তে কথা বৃশ্চিক রাশির মানুষ কিন্তু অবশ্যই বলার চেষ্টা করবে, নাহলে সেখান থেকে কিছু সমস্যা কিন্তু বৃশ্চিকের প্রাপ্ত হতে পারে। যারা নতুন চাকরির জন্য কিন্তু ভীষণভাবে চেষ্টা করছিলেন তারাও এই সময় চাকরি প্রাপ্তির সম্ভাবনা তৈরি করতে পারবেন। তবে ওভারঅল ক্ষেত্রে বৃশ্চিককে বলবো পিতার হেলথের দিকে একটু নজর রেখে চলার চেষ্টা করবেন। বিশেষ করে পিতার যদি হার্টচেস রিলেটেড কোনো সমস্যা থাকে, তার হার্টে যদি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু বৃশ্চিকের একটু সচেতন অবশ্যই থাকার প্রয়োজন সেটা থাকছে। মঙ্গলের 8th অ্যাক্সিস আপনার কিন্তু আপনার 10th হাউসের উপর চলে আসছে। তার মানে আবারও কিন্তু বলছি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হলে আপনার কর্মের ক্ষেত্রে কিছু প্রমোশন প্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে কিছু দায়িত্ব বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বৃশ্চিকের কিন্তু অবশ্যই থাকতে চলেছে। যারা কর্ম পরিবর্তন করতে চাইছিলেন বা বৈদেশিক কাজের সঙ্গে যারা যুক্ত হতে চাইছিলেন তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো সময় সেটা কিন্তু তৈরি করবে। যেহেতু মঙ্গল আপনার 3rd হাউসে বসে আপনার তার 8th অ্যাক্সিস আপনার 10th ভাবের উপর দিচ্ছে, তার মানে
আপনি যদি এই সময় বিশেষ করে গ্ল্যামার ওয়ার্ল্ড ওরিয়েন্টেড কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন, যেমন কোনো স্ক্রিপ্ট রাইটিং এ আপনি যুক্ত রয়েছেন, আপনি যুক্ত রয়েছেন কোনো কন্টেন্ট ক্রিয়েটারে আপনি যুক্ত রয়েছেন, আপনি কোনো কন্টেন্ট রাইটিং এ যারা যুক্ত আছেন, যারা কন্টেন্ট মেকিং করছেন বিভিন্ন রকম ভাবে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিপুল উন্নতির সম্ভাবনা থাকবে। আবার যারা ল্যান্ড প্রপার্টি নিয়ে যারা কাজ করছেন, যারা প্রমোটিং সেক্টরে বৃশ্চিকের কাজ করছেন, তাদের জন্য কিন্তু বেশ একটা ইমপ্রুভমেন্ট রেজাল্ট সেটা কিন্তু বৃশ্চিকে তৈরি হবে। এবং সব থেকে বড় কথা, এই সময় কিন্তু ক্লায়েন্টের সংখ্যা বৃদ্ধি পাবে। এবং সব থেকে বড় কথা, আপনার এই সময় যদি ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কাজ, অত্যন্ত ভালো প্রভাব সুপ্রভাব কিন্তু বৃশ্চিককে দেওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে বৃশ্চিকের কিন্তু এই সময় যারা বিশেষ করে কাজ করছেন কোন অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে যারা চাকরি করছেন, যারা প্রশাসনিক দপ্তরে যারা আছেন, যারা গোয়েন্দা দপ্তরে সিবিআই ডিপার্টমেন্টে যারা চাকরি করছেন, যারা অ্যাজ পলিটিশিয়ান কাজ করছেন, তাদের জন্য কিন্তু বেশ একটা ইমপ্রুভমেন্ট রেজাল্ট সেটা থাকতে চলেছে। তবে কথা বলা সংক্রান্ত কাজের সঙ্গে বৃশ্চিক যদি এই সময় যুক্ত থাকেন, নিজের বাক্যের জায়গায় কিন্তু কন্ট্রোল, আনসার্টেন কোনো মন্তব্য করা থেকে বৃশ্চিক এই সময় কিন্তু একটু দূরত্ব অবশ্যই বজায় রেখে কিন্তু চলা উচিত। তবে এই সময়টা কিন্তু ওভারঅল ক্ষেত্রে বৃশ্চিকের কিন্তু একটা অবশ্যই বেটার সময়। প্লিজ 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 বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ এই সময় কিন্তু নিজের বাক্যের জায়গায় কন্ট্রোল হারাবেন না। ওভার কনফিডেন্স থেকে ভুলভাল কোনো মন্তব্য করার চেষ্টা বৃশ্চিক কিন্তু এই সময় করবেন না। পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু বৃশ্চিকের এই সময়টা ওভারঅল ক্ষেত্রে একটা বেটার সময় সেটা কিন্তু তৈরি হবে। এবার আমরা যাকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ধনু রাশি। দেখুন, আপনার ক্ষেত্রে আপনার পঞ্চমপতি এবং দ্বাদশপতি আপনার দ্বিতীয়ভাবে কিন্তু অবস্থান করে সে উচ্চস্থ হতে চলেছে। রাশির ওপর কিছুটা সময় কিন্তু শুক্র অবস্থান করবে, তারপর সেও কিন্তু আপনার দ্বিতীয়ভাবে চলে যাবে। বুধ সেও কিন্তু দ্বিতীয়ভাবে আপনার অবস্থান করবে। এবং সব থেকে বড় কথা, আপনি যদি ধনু রাশির মানুষ হয়ে থাকেন, আপনার 9th হাউসের লর্ড রবি সেও কিন্তু আপনার দ্বিতীয় ভাবের ওপর বেশ কিছু সময় মানে অবস্থান করবে। তার সঙ্গে তৃতীয় শনি, তার মানে সব থেকে বেটারমেন্ট কন্ডিশনে যে প্ল্যানেটটা বসে আছে সেই শনিও কিন্তু এই সময়ের মধ্যে অস্ত চলে যাওয়ার একটা সম্ভাবনা এটা কিন্তু থাকতে চলেছে। ওভারঅল ক্ষেত্রে আমি ধনুরাশির মানুষকে বলবো, দেখুন এই সময় কিন্তু আপনার আটকে থাকা কাজগুলোর ক্ষেত্রে বেশ কিছুটা ডেভেলপমেন্ট আপনি কিন্তু অবশ্যই ধনুরাশির মানুষ পাবেন। আপনার আটকে থাকা কাজের ক্ষেত্রে কিছু গতি প্রকৃতি আসা, আটকে থাকা কাজগুলো হঠাৎই কিন্তু সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা কিন্তু ধনুর ক্ষেত্রে থাকতে চলেছে। কিছু ক্ষেত্রে কিন্তু আপনার রিলেশনশিপ বা আপনার দাম্পত্য ক্ষেত্রের উন্নতি অবশ্যই কিন্তু আপনি প্রাপ্ত করতে পারবেন। ফ্যামিলি রিলেশনশিপের জায়গাও কিন্তু এই সময় একটা ইমপ্রুভমেন্ট অবশ্যই ধনুরাশির মানুষ পাবেন। নতুন কোনো রিলেশনশিপ বা কোনো বন্ধুত্বের রিলেশনশিপ এই সময় কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা, বা পুরনো রিলেশনশিপে যদি কোনো জটিলতা থাকে সেই জটিলতা থেকে বেরিয়ে আসার সম্ভাবনা কিন্তু ধনুর অবশ্যই থাকতে চলেছে। তবে এই সময় কিন্তু ধনুকে মুখ ফসকে বাজে কমেন্ট বা মুখ ফসকে কোনো ভুলভাল কথা বলার প্রবণতা এই সময় কিন্তু তৈরি হতে পারে। সেই জায়গাটা কিন্তু কেয়ারফুল থাকবেন। মুখের কোনো সমস্যা, দাঁতে যন্ত্রণার কোনো সমস্যা, মাড়ি ফুলে যাওয়ার মতন সমস্যা এই সময় কিন্তু ধনুর অবশ্যই তৈরি হতে পারে। এই জায়গাটা কিন্তু একটু দেখে রাখার চেষ্টা ধনুর মানুষ অবশ্যই করবেন। কিছু ক্ষেত্রে কিন্তু আপনাকে ফাইন্যান্সিয়াল বেস ডেভেলপমেন্ট কিন্তু এখানে তৈরি করে দেবে, কারণ হঠাৎই দ্বিতীয়ভাবে কিন্তু একটা অ্যাক্টিভেটেড সিচুয়েশন হওয়ার কারণে আপনি যদি ধনুরাশির মানুষ হন, আপনি কিন্তু আপনার ফাইন্যান্সিয়ালি কিছু গেন এই সময় করতে পারবেন, ফাইন্যান্সিয়াল কিছু প্রাপ্তি এই সময় কিন্তু আপনি করতে পারেন। আপনি যদি ধনুরাশির মানুষ হন, আপনার পরিশ্রমের দ্বারা, মানে দ্বিতীয়ভাবে মঙ্গল অবস্থান করছে, আপনি পরিশ্রমের দ্বারা বেশ কিছু অর্থনৈতিক আপনার শ্রীবৃদ্ধি আপনি কিন্তু নিয়ে আসতে পারেন, যদি আপনি ধনু রাশির মানুষ কিন্তু অবশ্যই হয়ে থাকেন। দেখুন, এই মঙ্গলের ফোর্থ অ্যাক্সিস আপনাদের কিন্তু পঞ্চম ভাবের উপর চলে যাচ্ছে, যেখানে লগ্নপতি নিজে অবস্থান করছে। তার মানে আপনি যদি ধনু রাশির মানুষ হন, এই সময় হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে কিন্তু আপনাকে অত্যন্ত ভালো প্রভাব দিতে পারে। হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে বিদেশ যাওয়ার কিছু সম্ভাবনা ধনুর কিন্তু এই সময় তৈরি হতে পারে। রিসার্চ ফিল্ডে কাজের ক্ষেত্রেও কিন্তু ধনুকে এই সময় একটা বেটারমেন্ট রেজাল্ট সেটা কিন্তু অবশ্যই প্রাপ্ত ধনু রাশির মানুষ করবেন। যেহেতু পঞ্চমে দৃষ্টি পড়ছে, এই সময় নতুন কোনো রিলেশনশিপ ধনুর ক্ষেত্রে তৈরি হতে পারে। পুরনো রিলেশনশিপও কিন্তু ধনুকে যথেষ্ট বেটারমেন্ট জায়গা সেটা কিন্তু তৈরি করে দেবে। আবার যে সকল ধনুরাশির মানুষ কর্মপ্রাপ্তি করতে চাইছিলেন, কর্মের জায়গায় যারা শ্রীবৃদ্ধি চাইছিলেন, তাদের জন্য কিন্তু একটা বেটারমেন্ট কন্ডিশন এই সঞ্চারের ফলে কিন্তু অবশ্যই তৈরি হতে চলেছে। আবার আপনি যদি ধনুরাশির মানুষ হন, এই সময় বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু আপনাকে বেশ একটা প্রভাবশালী রেজাল্ট সেটা কিন্তু তৈরি করে দেবে। সন্তান প্রাপ্তির কিছু সম্ভাবনা এই সময়, বা সন্তান ক্যারি করার কিছু সম্ভাবনা ধনুরাশির এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারেন। এবং সব থেকে বেটারমেন্ট জায়গা হচ্ছে সন্তানের কিছু শ্রীবৃদ্ধি, তার বিবাহ হতে পারে, তার চাকরি প্রাপ্তি হতে পারে, তার সন্তানের জায়গা ডেভেলপ করতে পারে। তো সন্তানের ওভারঅল একটা বেটার কন্ডিশন কিন্তু এই সময় অবশ্যই প্রাপ্ত ধনুরাশির মানুষ কিন্তু করতে পারবেন। সন্তানের ব্যাপারে আপনার যদি কোনো দুশ্চিন্তা থাকে, সেটা কিন্তু মিটে যাওয়ার একটা সম্ভাবনা ধনুরাশির মানুষের কিন্তু অবশ্যই থাকবে। মঙ্গলের একটা 7th অ্যাক্সিস আপনার ক্ষেত্রে কিন্তু আপনার অষ্টম ভাবের উপর চলে আসে। তার মানে এই সময় ধনুরাশির মানুষকে কিছু ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কিন্তু কিছু সাবধানতা অবশ্যই অবলম্বন করা উচিত। কিছু ক্ষেত্রে রাস্তাঘাটে চলাফেরা করা, বাড়িতে হাঁটাচলা করা, গাড়ি চালানো, ড্রাইভিং করার ক্ষেত্রে কিন্তু একটু সচেতন অবশ্যই থাকতে হবে। শুধু গাড়ি চালানো
চালানো, ড্রাইভিং করা নয়, যে কোনো জায়গায় পা স্লিপ করে পড়ে গিয়ে কিন্তু কিছু চোট আঘাতজনিত সমস্যা ধনুরাশির মানুষের প্রাপ্ত করতে পারেন। তবে যে সকল ধনুরাশির মানুষ শারীরিক অ্যাক্টিভিটিস বেশি করেন, যেমন যারা প্লেয়ার্সে রয়েছেন, যারা বিশেষ করে শারীরিক অ্যাক্টিভিটিস করছেন, জিম করছেন, যারা অন্যান্য সাইকেলিং আপনি কিন্তু করছেন, বা সকালবেলা আপনি কিন্তু কোনো মর্নিং ওয়াক করছেন, বিশেষ করে যারা কিন্তু শারীরিক অ্যাক্টিভিটিস করছেন, বিশেষ করে প্লেয়াররা কিন্তু এই সময় কিছু চোট আঘাতজনিত সমস্যায় ধনুরাশির মানুষ কিন্তু একটু ভোগার সমস্যা অবশ্যই প্রাপ্ত করতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই সময় ধনুরাশি যেটা হতে পারে সেটা হচ্ছে বাতের ব্যথা যন্ত্রণাজনিত সমস্যা কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে, সেটা কিন্তু লক্ষ্য রাখার প্রয়োজন অবশ্যই ধনুরাশির সাপেক্ষে কিন্তু থাকতে চলেছে। আবারও কিছু কিছু জায়গায় ধনুরাশির মানুষকে বলি, যে কোনো ব্যাপারে বিনা কারণে কিন্তু একটা দুশ্চিন্তা, মন ভারাক্রান্ত হয়ে যাওয়া, বা বসে আছেন হঠাৎ করেই দেখলেন মনটা কিন্তু ভারী হয়ে গেল, বা মনটা একটা অন্য ডিপ্রেশনের জায়গায় কিন্তু বারবার মনে হতে পারে, অতিরিক্ত দুশ্চিন্তা করার প্রবণতা, এই জায়গাগুলো কিন্তু ধনুর ক্ষেত্রে একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে। এগুলোকে কিন্তু একটু খেয়াল ধনুরাশির মানুষ কিন্তু দেখে চলার চেষ্টা করবেন। তবে অষ্টমে যেহেতু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে, তার মানে কিছু ক্ষেত্রে শত্রুদের থেকে কিছু ইমপ্রুভমেন্ট, শত্রুদের থেকে কিছু শত্রু বিজয় ধনুরাশির মানুষ কিন্তু প্রাপ্ত অবশ্যই করতে পারবেন। এর সঙ্গে মঙ্গলের কিন্তু 9th অ্যাক্সিস আপনাদের কিন্তু এই মঙ্গলের 8th অ্যাক্সিস আপনার কিন্তু 9th হাউসের উপর চলে যাচ্ছে, তার মানে কিছু কিছু ক্ষেত্রে আপনি পিতার ক্ষেত্রে কিছু ডেভেলপমেন্ট এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে ভাগ্যের ছাদে কিন্তু কিছু আটকে থাকা কাজ, ভাগ্যের স্বাদ পেয়ে কিন্তু বেশ জটিল কোনো পরিস্থিতি থেকে ধনুরাশির মানুষ এই সময় বেরিয়ে আসার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। বিবাহের সম্ভাবনা কিন্তু ধনুরাশির এই সময় কিন্তু তৈরি হতে পারে। বিজনেস ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু ডেভেলপমেন্ট আপনার তৈরি হতে পারে। অনেক দূর থেকে কোনো অর্ডার প্রাপ্তি এই সময় কিন্তু ধনুরাশি বিজনেসের ক্ষেত্রে প্রাপ্ত করতে পারেন। ম্যানুফ্যাকচারিং হাউসের বিজনেস যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু ইমপ্রুভমেন্ট আপনি তৈরি করতে পারবেন। অনেক ক্ষেত্রে ধনুরাশির এই সময় কিন্তু কিছু লোন প্রাপ্তির সম্ভাবনা তৈরি হবে, ফাইন্যান্সিয়ালি কিছু প্রাপ্তির সম্ভাবনা তৈরি হবে, আবার ল্যান্ড প্রপার্টি থেকে এই মুহূর্তে কিন্তু কিছু প্রাপ্তি বা কিছু প্রফিটেবল সিচুয়েশন ধনুর ক্ষেত্রে কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই কিন্তু থাকতে চলেছে। নতুন কোনো রিলেশনশিপের মধ্যে ইনভলভমেন্ট, জীবনে নতুন মানুষের আবির্ভাব, সেটা কিন্তু ধনুর ক্ষেত্রে অবশ্যই হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। তবে সব থেকে এম্বারেসিং সিচুয়েশন যেটা ধনুরাশির মানুষের হবে, হঠাৎ কিন্তু কিছু দুশ্চিন্তা, হঠাৎ মনের মধ্যে কিছু ডিপ্রেশন, হঠাৎ মনের ভেতরে একটা চাপা অ্যাংজাইটি। মানে ধনুরাশির মানুষ অ্যাংজাইটি যতই হোক এটা মানুষকে প্রকাশ করতে পারবে না, কিন্তু ধনুরাশির মানুষের মনের ভেতরে কিন্তু একটা চাপা অ্যাংজাইটি কাজ করতে পারে, যেটার আপনার ভেতরে কি হচ্ছে হয়তো আপনি অনেককে বোঝাতে পারবেন না। তার সঙ্গে যেটা হবে, খুব সামান্য কোনো ম্যাটার, বা যে ম্যাটারটা হয়তো কোনো বাস্তব কোনো মানে জায়গা নেই, সেটা নিয়ে কিন্তু একটা দুশ্চিন্তা আপনাকে কিন্তু এই মুহূর্তে করিয়ে ফেলার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। লাস্টলি ধনুরাশির মানুষকে যেতে যে কথাটা বলবো, এই সময় কিন্তু লিগাল সমস্যা যাদের ক্ষেত্রে চলছে, খুব তাড়াহুড়ো করে খুব হঠকারী ভাবে এখানে কিন্তু কোনো মুভমেন্ট ধনুরাশির মানুষ করতে যাবেন না। সেটা যে কোনো ব্যাপারে আপনার লিগাল সমস্যা হতে পারে, আপনার দাম্পত্য ক্ষেত্র থেকে হতে পারে, আপনার বিজনেস ক্ষেত্র থেকে হতে পারে, আপনার ফাইন্যান্সিয়ালি ব্যাংকিং কোনো ইস্যু থেকে আপনার লিগাল সমস্যা হতে পারে, তো আপনার ল্যান্ড প্রপার্টি থেকে কোনো লিগাল সমস্যা হতে পারে, যে কোনো ইচ অ্যান্ড এভরিথিং আপনার যদি কোনো লিগাল সমস্যা থাকে, আপনি ধনুরাশির মানুষ এখানে হঠকারী কোনো ডিসিশন না নিয়ে দুম করে কোনো স্টেপ এখানে কিন্তু নিতে যাবেন না, তাতে কিন্তু কিছু সমস্যা ধনুরাশির হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। সো বি কেয়ারফুল ধনুরাশির মানুষ, এই জায়গাটা কিন্তু থাকার চেষ্টা করবেন। এবার আমরা যাকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মকর রাশি লগ্নকে নিয়ে। দেখুন, লগ্নের ওপরে কিন্তু মঙ্গল এই সময় উচ্চস্থ হচ্ছে, লগ্নপতি শনি আপনার দ্বিতীয় ভাবে অবস্থান করছে, এবং সব থেকে বড় কথা যেটা মকরের ক্ষেত্রে বলবো, আপনার দ্বাদশপতি বৃহস্পতি সে কিন্তু আপনার 4th হাউসকে কানেক্ট করে বসে আছে। মঙ্গল এবার রাশির উপর কিন্তু অবস্থান করা শুরু করবে, তার মানে এই মুহূর্তে মকর রাশি মকর লগ্নের মানুষকে যেটা সর্বক্ষেত্রে সাবধান থাকা উচিত। যে অ্যাংজাইটি, যে চাপ আপনি এতদিন ধরে চেপে রেখেছিলেন, যে অ্যাংজাইটি, যে চাপ আপনি মনের মধ্যে ধামাচাপা দিয়ে রেখেছিলেন, সেই অ্যাংজাইটি, সেই চাপ কিন্তু এবার ব্লাস্ট করার একটা সম্ভাবনা মকরের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। বিশেষ করে আপনার মেজাজ হারিয়ে ফেলা, বিশেষ ক্ষেত্রে আপনি কিন্তু মনের মধ্যে অ্যাংজাইটি প্রকাশ করে ফেলা, বা অল্প কোনো ম্যাটারে বিরাট কিছু একটা কিন্তু রিয়াক্ট করে ফেলার সম্ভাবনা মকরের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে। দ্রুততার সহিত কোনো কাজ করতে গিয়ে কিন্তু কিছু ভুলভাল এই সময় হতে পারে, বা যে কোনো কাজকে, মানে মকরের মানুষ তো এরকম নয়, মকরের মানুষ যথেষ্ট ধীর স্থির ভাবে চলতে পছন্দ করেন, ভাবনা চিন্তা করে ডিসিশন নিতে পছন্দ করেন। এই মানুষগুলোই যখন কিন্তু খুব তাড়াতাড়ি কোনো ডিসিশন নেবেন, তাড়াতাড়ি কোনো কিছু কাজকে সম্পন্ন করতে যাবেন, তখনই কিন্তু ভুল ভ্রান্তির কিছু জায়গা মকর রাশির মানুষের কিন্তু তৈরি হতে পারে। এই জায়গাটা কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে আপনি যদি মকর রাশির মানুষ কিন্তু হয়ে থাকেন। তবে লগ্নে যখন আপনাদের এবারে একাদশপতি এসে উচ্চস্থ হচ্ছে, অবশ্যই মকরের ক্ষেত্রে কিন্তু কিছু মানে ইমপ্রুভমেন্ট তৈরি করবে। ফাইন্যান্সিয়াল দিক থেকে বেশ কিছু যারা ঋণদার সংক্রান্ত ম্যাটারে আটকে ছিলেন, সেখানে অন্তত একটা ডিসিশন আপনার কিন্তু তৈরি হবে, বা সেটা দেওয়ার কিছু প্রসেসিং এই সময় কিন্তু মকরের তৈরি হতে পারে। হঠাৎই কিন্তু আপনার ল্যান্ড প্রপার্টি থেকে কিছু প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষ করে আপনি যদি প্রমোটিং সেক্টরে কাজ করেন, সেখানে কিছু ইমপ্রুভমেন্ট আপনি প্রাপ্ত করতে পারবেন। আপনি যদি এই সময় কোনো বিশেষ করে যদি কোনো প্রপার্টি সেলিং এর কাজ করেন, সেখানে কিছু ইমপ্রুভমেন্ট আপনি কিন্তু অবশ্যই মকরের মানুষ হলে কিন্তু প্রাপ্ত করতে পারবেন। কিন্তু শারীরিক ক্ষেত্রে মকরকে বলবো এই সময় কিন্তু চোটাঘাতজনিত সমস্যা থেকে ভীষণ সাবধান থাকবেন। বিশেষ করে আপনাদের হজমজনিত সমস্যা কিন্তু এই সময় বিশেষ সমস্যা করবে।
পেটের সমস্যা কিন্তু এই সময় বেশি হওয়ার সম্ভাবনা মকর রাশির মানুষের থাকার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। তবে যে কোনো কাজ এই সময় কিন্তু নতুন কোনো কাজ এই সময় শুরু হওয়ার সম্ভাবনা থাকবে, সেটা যে কোনো কাজ হতে পারে। আপনি বাড়ি তৈরি করবেন ভাবছিলেন, সেটা এই মুহূর্তে স্টার্ট হওয়ার সম্ভাবনা থাকবে। আপনি পড়াশোনা নতুন করে স্টার্ট করবেন ভাবছিলেন, সেটা এই মুহূর্তে স্টার্ট হতে পারে। আপনি পারিবারিক ক্ষেত্রে কোনো ডিসিশন নেবেন ভাবছিলেন, সেটা এই মুহূর্তে স্টার্ট হতে পারে। তো যে কোনো নতুন কিছু এই সময় কিন্তু স্টার্ট হওয়ার সম্ভাবনা মকর রাশির মানুষের কিন্তু থাকার একটা জায়গা, সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। মনের চাপা অ্যাংজাইটিটাকে কিন্তু একটু কন্ট্রোল মকর রাশির মানুষ অবশ্যই করবেন। মকর রাশির ক্ষেত্রে দেখুন 4th হাউসে কিন্তু এই মুহূর্তে মঙ্গলের একটা অ্যাক্সিস করছে এবং দ্বাদশপতি সেও কিন্তু আপনার 4th হাউসে অবশ্যই অবস্থান করবে। দেখবেন অনেক ক্ষেত্রে অনেক সমস্যাকে কিন্তু আপনি এই মুহূর্তে বেশ একটা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসার জায়গা, সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে বাড়িতে আপনার যদি কোনো জটিল পরিস্থিতি থাকে, বিবাদ সংক্রান্ত কোনো সমস্যা থাকে, সেই সমস্যাকে কিন্তু মকর রাশির মানুষ একটা শর্ট আউট অবশ্যই করতে পারবেন। যে সকল মকর রাশির মানুষ দীর্ঘদিন বাড়ির সঙ্গে কোনো লিঙ্ক আপ নেই, বাড়ির সঙ্গে যোগাযোগ যাদের স্থাপন নেই, তারা কিন্তু কোনো ক্ষেত্রে বাড়ির সঙ্গে কানেক্ট হওয়ার একটা সম্ভাবনা বা বিশেষ করে মায়ের সঙ্গে কানেক্ট হওয়ার একটা কোনো সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। তার সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে মায়ের সঙ্গে সম্পর্কের কিছু উন্নতি এখানে কিন্তু মকর রাশির মানুষ অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন। সেকেন্ড যেটা খুব বেটার হচ্ছে সেটা হচ্ছে দীর্ঘদিন মকর রাশির কিন্তু পড়াশোনার জায়গার ডেভেলপমেন্ট আমরা কিন্তু দেখতে পাইনি। এখন কিন্তু মকর রাশি যারা কিন্তু স্টুডেন্ট রয়েছেন, যে কোনো যারা হায়ার থেকে একদম লোয়ার স্টাডিজ পর্যন্ত, আমি কিন্তু বিশেষ করে আমি বলবো এইচএস পর্যন্ত যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ইমপ্রুভমেন্ট আমরা অবশ্যই এখানে কিন্তু দেখতে পাবো। তবে হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিছু ইমপ্রুভমেন্ট কিন্তু মকরের ক্ষেত্রে অবশ্যই থাকবে। যে সকল মকর রাশির মানুষ এই সময় কিন্তু অ্যাডমিশন নিতে চাইছিলেন কোথাও, যে সকল মকর রাশির মানুষ কম্পিটিশন ফেস এক্সাম দিতে চাইছিলেন কিছু, তারা কিন্তু অবশ্যই দিতে পারেন। কম্পিটিটিভ এক্সাম যারা দিতে চাইছিলেন তাদের জন্য কিন্তু এই সময়টা কম্পারেটিভলি অনেকটা বেটার সময়, সেটা কিন্তু থাকতে চলেছে। এখানে কোনো সমস্যার জায়গা মকরের ক্ষেত্রে কিন্তু থাকছে না। আরো একটা জায়গা মকর রাশির মানুষকে বলে দিই, এই সময় কিন্তু আপনাদের ওভারঅল পারিবারিক পরিস্থিতির জায়গাটা বেটারমেন্ট কন্ডিশন আপনি কিন্তু ফিরিয়ে আনতে পারেন, আপনি যদি মকর রাশির মানুষ হয়ে থাকেন। মঙ্গলের 7th অ্যাক্সিস কিন্তু আপনার কোথায় চলে যাচ্ছেন, আপনাদের 7th হাউসের উপর চলে যাচ্ছে। তার মানে আপনি যদি মকর রাশির মানুষ হন, আপনার দাম্পত্য ক্ষেত্রে একটু মাথা ঠান্ডা রাখার দরকার, সেটা কিন্তু অবশ্যই থাকছে। তবে এখানে কিন্তু আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনার বিশেষ করে যদি পার্টনারশিপ কোনো বিজনেস থাকে, সেখান থেকে আপনি কিছু ভালো ফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। লিকুইড প্রোডাক্টসের যারা বিজনেস করছেন তারা কিন্তু এখানে খুব ভালো ফল প্রাপ্ত মকর রাশির মানুষ করতে পারেন। যারা বিশেষ করে কনস্ট্রাকশন কোনো সামগ্রী যারা বিক্রি করছেন, কনস্ট্রাকশনের বিভিন্ন মেটেরিয়াল যারা বিক্রি করছেন, তারা এখানে কিন্তু খুব ভালো ফল প্রাপ্ত করতে পারছেন। যখন মঙ্গল 40 দিন সময় এখানে অবস্থান করছে, আপনাদের লগ্নপতি কিন্তু আপনাদের দ্বিতীয়, তার মানে এই মুহূর্তে লোহা সংক্রান্ত কাজের সঙ্গে যে সকল মকর রাশির মানুষ যুক্ত আছেন, অত্যন্ত ভালো প্রভাব এখানে কিন্তু তৈরি হতে পারে। যারা আগুন রিলেটেড কোনো কাজ করছেন তাদের কিন্তু এখানে খুব ভালো প্রভাব সেটা প্রাপ্ত হতে পারে। যে সকল মকর রাশির মানুষ এই সময় কিন্তু কোনো ধরুন সেল করতে চাইছিলেন কোনো কিছু, সেটা কিন্তু সেল করতে পারেন। তবে ওভারঅল ক্ষেত্রে শ্বশুর বাড়ির সঙ্গে কিন্তু সম্পর্কের জায়গায় এই সময় কিন্তু একটু ঠিক রাখার চেষ্টা মকরের মানুষ করবেন। দাম্পত্য ক্ষেত্রে অযাচিত ইগো, অযাচিত মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু তৈরি হওয়ার সম্ভাবনা মকরের ক্ষেত্রে কিন্তু থাকতে পারে। জায়গাটাকে কিন্তু একটু কন্ট্রোল করার প্রয়োজন মকর রাশির মানুষের কিন্তু থাকবে। তবে আবারও বলছি, কিছু ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল কিছু জায়গা থেকে মকরের কিন্তু একটা ইমপ্রুভমেন্ট আমরা কিন্তু এখানে লক্ষ্য করতে পারি। অষ্টম ভাবে কিন্তু মঙ্গলের অষ্টম অ্যাক্সিস তৈরি হচ্ছে, তার মানে আপনি মকর রাশির মানুষ হলে এই সময় কিন্তু আবারও বলে দিচ্ছি, শারীরিক ক্ষেত্রে চোটাঘাত কিছু প্রাপ্ত সেটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকতে পারে। দ্বিতীয়ত কিছু ক্ষেত্রে কিন্তু শত্রুতা রিলেটেড ম্যাটারগুলো কিন্তু একটু বেশি পরিমাণে কাজ মকরের ক্ষেত্রে কিন্তু হতে পারে। আগুন ইলেকট্রিক থেকে এখানে কিন্তু মকর রাশির মানুষ একটু সচেতন সেটা কিন্তু থাকার চেষ্টা করবেন। অতিরিক্ত রেগে গিয়ে কিন্তু খুব খারাপ ব্যবহার কারোর সঙ্গে এই সময় করবেন না। অতিরিক্ত রেগে গিয়ে কোনো মানুষকে কিন্তু তার পর্যাপ্ত সম্মানটা আপনি কিন্তু তাকে দিতে পারলেন না, এই জায়গাটা যেন মকর রাশির মানুষ একটু মেনটেন করার চেষ্টা অবশ্যই কিন্তু করার চেষ্টা করবেন। অষ্টম ভাবে মঙ্গলের দৃষ্টি, তার মানে এই মুহূর্তে মকর রাশির মানুষের কিন্তু মনের মধ্যে কিছু চাপা উত্তেজনা, চাপা ক্ষোভ সেটা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে সেই ক্ষোভটা কিন্তু মাঝে মধ্যে ব্লাস্ট আউট করার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে পারে, এটা একটু লক্ষ্য রেখে চলবেন। কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে বন্ধু বান্ধব সোশ্যাল রিলেশনশিপ কিন্তু মেনটেন করার চেষ্টা করবেন। আপনি যদি মকর রাশির মানুষ হন, সেখানে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং বা সেখানে কিন্তু কিছু বিবাদজনিত সমস্যা মকরের ক্ষেত্রে হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। সো বি কেয়ারফুল মকর রাশির মানুষ, কিছু কিছু জায়গা দেখে রাখলে আমার মনে হয় ওভারঅল মকর রাশি মকর লগ্নের জন্য এই ট্রানজিট কিন্তু কম্পারেটিভলি অনেকটা বেটার রেজাল্ট সেটা কিন্তু প্রাপ্ত করে দেবে। তবে মনের মধ্যে বা মনের যে জায়গাটা আমি বললাম মেন্টাল পিসের যে জায়গাটা, সেটাকে কিন্তু একটু কন্ট্রোল মকর রাশির মানুষ অবশ্যই করবেন। এবার আমরা চলে আসি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের আলোচনায়। দেখুন, আপনাদের তৃতীয় পতি এবং তার সঙ্গে আপনাদের দশমপতি, তৃতীয় দশমপতি আপনার দ্বাদশ ভাবে কিন্তু অবস্থান করে সে উচ্চস্থ হতে চলেছে। তার মানে প্রথমেই আমি কুম্ভ রাশির মানুষকে বলবো, এই সময় কিন্তু শারীরিক ক্ষেত্র নিয়ে কোনো রকম নেগলিজেন্স করবেন না। ছোট ছোট সমস্যাকে কিন্তু এই মুহূর্তে ডক্টর দেখিয়ে নেওয়ার প্রয়োজন কুম্ভ রাশির মানুষের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকার দরকার, সেটা কিন্তু থাকতে চলেছে। দ্বিতীয়ত,
যদি আপনি কুম্ভ রাশির মানুষ হন, আপনার যদি কোনো লিটিগেশন থাকে, আপনার যদি কোনো লিগাল কোনো সমস্যা থাকে, সেই ব্যাপারে কিন্তু অবশ্যই সিরিয়াস থাকার চেষ্টা করবেন আপনি যদি কুম্ভ রাশির মানুষ হয়ে থাকেন। তার সঙ্গে ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত আপনার যদি কোনো জটিলতা থাকে, আপনার যদি বিশেষ করে কোনো ফ্যামিলি রিলেটেড কিছু জটিলতা থেকে থাকে, সেই ব্যাপারেও কিন্তু একটা সিরিয়াসনেস থাকার চেষ্টা কুম্ভ রাশির মানুষ অবশ্যই কিন্তু থাকবেন। শীত দ্বারার কোনো ব্যথা যন্ত্রণা থেকে এই সময় কিন্তু কুম্ভ রাশির মানুষ একটু কষ্ট পেতে পারেন, এই জায়গাটা কিন্তু লক্ষ্য রাখার প্রয়োজন থাকতে চলেছে। আরো একটা জায়গা যেটা কুম্ভ রাশির মানুষকে বলবো, এই সময় কিন্তু আপনার বিশেষ করে 5 তারিখ থেকে 5ই ফেব্রুয়ারি থেকে আর 15ই মার্চ পর্যন্ত সময় আপনি যদি কুম্ভ রাশির মানুষ হয়ে থাকেন, এই সময় ভুলভাল ক্ষেত্রে কিছু খরচের প্রবণতা সেটা কিন্তু বৃদ্ধি হতে পারে। মঙ্গল দ্বাদশ ভাবে অবস্থান করাকালীন আপনাদের লগ্নপতি কিন্তু কাম্বাস মোড়ে যেতে চলেছে, তার মানে এই সময় কুম্ভ রাশির মানুষকে কিন্তু আপনি যদি কোনো ইনভেস্টমেন্ট, নতুন কোনো ইনভেস্টমেন্ট করতে হয়, সেখানে কিন্তু একটু সচেতন অবশ্যই থাকার চেষ্টা করবেন। নতুন কোনো ঋণ নেওয়ার ক্ষেত্রে কুম্ভ রাশির মানুষকে কিন্তু সচেতন অবশ্যই এখানে কিন্তু থাকা উচিত। দেখুন, এই মুহূর্তে আপনাদের দ্বাদশ ভাবে যেহেতু মঙ্গল অবস্থান করছে, কিছু ক্ষেত্রে কুম্ভ রাশির মানুষ কিন্তু শত্রুদের থেকে কিছু বিজয় লাভ সেটা কিন্তু প্রাপ্ত করতে পারেন। কম্পিটিশনে জয়লাভ এই সময় কিন্তু হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই কিন্তু থাকতে চলেছে। কম্পারেটিভলি সবথেকে বেস্ট জায়গায় কিন্তু মঙ্গলের ফোর্থ অ্যাক্সিসটা পড়ছে, সেটা হচ্ছে তৃতীয় ভাবে এতদিন দেবগুরু বৃহস্পতি পড়েছিল, এখন কিন্তু মঙ্গলের চতুর্থ অ্যাক্সিসটা আপনার কিন্তু থার্ড হাউসের উপর চলে যাচ্ছে। তার মানে আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন, আপনার কিন্তু এই সময় সাহস পরাক্রমের জায়গা বৃদ্ধি করবে, আপনার কনফিডেন্সের জায়গা সেটা কিন্তু বৃদ্ধি করবে। অবশ্যই কুম্ভ রাশি সাপেক্ষে যেহেতু ফোর্থ অ্যাক্সিসটা গিয়ে আপনার থার্ড হাউসে পড়ছে, ওভার কনফিডেন্স কিন্তু হবে না, এখানে কিন্তু অবশ্যই কনফিডেন্স, একটা বেটার কনফিডেন্স কিন্তু কুম্ভ রাশির মানুষের প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু ভীষণ রকম ভালো থাকতে চলেছে। কিছু ক্ষেত্রে নিজের সাহস, নিজের কনফিডেন্স দিয়ে কিন্তু আপনি এই সময় ইন্টারভিউ পেস অত্যন্ত ভালো করতে পারেন। কনফিডেন্স দিয়ে আপনি কিন্তু এই সময় চাকরি পরিবর্তন অত্যন্ত ভালো করতে পারেন, বা কনফিডেন্স দিয়ে এই সময় কিন্তু বেশ বড় কোনো কাজকে আপনি সুসম্পন্ন অবশ্যই কুম্ভ রাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। যারা যে কোনো ব্যাপারে কনফিউজড হয়েছিলেন যে এই কাজটা আপনার পক্ষে করা ভালো নাকি খারাপ নয়, বা খারাপ, বা এই কাজটা করতে গেলে কিছু খারাপ হতে পারে, এই যে কোনো একটা দোটানা মনোভাব আপনার মধ্যে চলছিল, সেখান থেকে কিন্তু একটা কংক্রিট মনোভাব কুম্ভ রাশির মানুষ তৈরি করতে পারবেন। কনফিউশনের জায়গা কিন্তু কম হওয়ার সম্ভাবনা কুম্ভ রাশি সাপেক্ষে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। দেখুন, মঙ্গলের যে 7th অ্যাক্সিস সেটা কিন্তু আপনার 6th হাউসের উপর চলে যাচ্ছে, তার মানে এই মুহূর্তে আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন, কিছু ক্ষেত্রে নতুন কোনো রোগ ভোগের প্রাদুর্ভাব সেটা কিন্তু একটা হতে পারে। আগেও বললাম, শত্রুদের থেকে একটা বিজয় লাভ আপনি কিন্তু অবশ্যই পেতে পারেন। তৃতীয়ত, ঋণদার সংক্রান্ত কোনো ম্যাটার থাকলে সেই ম্যাটারকে কিন্তু শর্ট আউট কুম্ভ রাশির মানুষ অবশ্যই করতে পারবেন। তবে নতুন কোনো ঋণধার এই সময় কিন্তু নেওয়ার চেষ্টা কুম্ভ রাশির মানুষ কিন্তু করবেন না, তাতে কিন্তু কিছু খারাপ রেজাল্ট সেটা কিন্তু তৈরি হতে পারে। তবে এখানে একটা কথা কুম্ভ রাশির মানুষকে বলে রাখি, দেখুন, হঠাৎ করে কুম্ভ রাশির মানুষ কিন্তু রাগী মানুষ নয়, একদমই কুম্ভ রাশির মানুষ কিন্তু অনেকটা প্রোলাইট বা হাম্বেল মানুষ হয়ে থাকে, কিন্তু এই মানুষটা কিন্তু হঠাৎই কিন্তু কোনো ব্যাপারে, ছোট ব্যাপারে কিন্তু খুব রেগে যাওয়া বা হঠাৎ করে রেগে যাওয়ার একটা প্রবণতা এই সময় কিন্তু কুম্ভ রাশি তৈরি হতে পারে। এই জায়গাটা কিন্তু লক্ষ্য রাখবেন আপনি যদি কুম্ভ রাশির মানুষ বিশেষ ক্ষেত্রে হয়ে থাকেন। তার সঙ্গে আপনি যদি কুম্ভ রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে দেখবেন মঙ্গলের 8th অ্যাক্সিস আপনার 7th হাউসের উপর কিন্তু চলে আসছে, তার মানে বাড়ির পরিস্থিতি, নতুন কোনো বিবাহ স্থাপন সেটা কিন্তু কুম্ভের হওয়ার একটা সম্ভাবনা এই সময় কিন্তু অবশ্যই থাকতে চলেছে। আবার 7th অ্যাক্সিস যেহেতু আপনার 8th অ্যাক্সিস যেহেতু আপনার 7th হাউসের উপর পড়ছে, আপনি যদি কুম্ভ রাশির মানুষ হয়ে থাকেন, এই সময় আপনি দেখবেন আপনার পারিবারিক বা দাম্পত্যের ক্ষেত্রে কিছু ইমপ্রুভমেন্ট আপনি কিন্তু তৈরি করতে পারছেন। কিছু ক্ষেত্রে নতুন কোনো বিবাহ স্থাপন বা বিবাহের ক্ষেত্রে কিছু সংযোগ এই সময় কিন্তু কুম্ভ রাশির মানুষ প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। বিবাহ ফাইনালাইজ হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু কুম্ভ রাশি সাপেক্ষে হওয়ার একটা সম্ভাবনা এই সময় অবশ্যই থাকার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। দ্বিতীয়ত যে জায়গাটা কুম্ভ রাশি মানুষকে বলবো, এই সময় আপনার শ্বশুর বাড়ির সূত্র থেকে বা আপনার পার্টনারের তরফ থেকে কিন্তু কিছু এই সময় হেল্প পাওয়ার সম্ভাবনা বা তার কিছু সাপোর্টে আপনি কিন্তু খুব ভালো কিছু কাজ করার সম্ভাবনা কুম্ভ রাশি সাপেক্ষে কিন্তু অবশ্যই থাকছে, এখানে কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকবে না। তবে আবারও বলছি, দ্বাদশে যখন মঙ্গল অবস্থান করছে, অবস্থানজনিত মঙ্গলের কারণে খরচের জায়গা কিন্তু কিছু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। লিগাল সমস্যার গতি প্রকৃতির ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বড় রকম চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা থাকবে, এবং কোনো ক্ষেত্রে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হটকারী কিন্তু কিছু করার চেষ্টা অবশ্যই এই ট্রানজিটে করবেন না, তাতে দেখবেন অনেক ভালো ফল আপনি কিন্তু প্রাপ্ত করতে পারেন আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হয়ে থাকেন। এবার আমরা চলে আসি মীন রাশি মীন লগ্নের আলোচনায়। দেখুন, দ্বিতীয় পতি এবং নবম পতি মঙ্গল সে আপনার কিন্তু অবস্থান করছে কোথায় না, আপনার একাদশ ভাবে সে কিন্তু এবার অবস্থান করবে। তার মানে আপনি যদি মীন রাশির মানুষ হয়ে থাকেন, একাদশে অবস্থানকারী মঙ্গল আপনার কিন্তু কিছু ক্ষেত্রে আপনার আই ইনকামের জায়গায় একটা ইমপ্রুভমেন্ট সে কিন্তু অবশ্যই তৈরি করবে। আপনার আই ইনকামের ক্ষেত্রে কিছু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। সব থেকে বড় কথা, একাদশে অবস্থানকারী উচ্চস্থ মঙ্গল এবং একাদশে আপনাদের অষ্টমপতি সেও কিন্তু অবস্থান করবে, সেটা কিন্তু যদিও 12 তারিখের পরবর্তী সময়। তার মানে মীন রাশির মানুষের কিন্তু এই সময় নতুন কোনো কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে।
পুরনো কোনো কোম্পানিতে যদি আপনার কোনো জটিলতা থাকে বা আপনার মনে হচ্ছিল যে কোম্পানি থেকে আপনাকে হয়তো মানে কোনোভাবে কোনো নোটিশ দেওয়া হতে পারে বা কোম্পানি থেকে আপনাকে এই মুহূর্তে কোনোভাবে অন্য নতুন চাকরি দেখার জন্য কোনো কিছু বলা হতে পারে, তো এই যে ভয়ের মধ্যে যে সকল মীন রাশি লগ্নের মানুষরা ছিলেন তারা কিন্তু একটা শান্তির জায়গা সেটা কিন্তু পেতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে কিছু প্রপার্টিস প্রাপ্তির সম্ভাবনা এই সময় কিন্তু থাকতে চলেছে। নতুন কোনো প্রপার্টিস ইনভেস্টমেন্ট এই সময় কিন্তু মীন রাশির মানুষের হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকার একটা জায়গা সেটা কিন্তু থাকবে। একাদশে অবস্থানকারী মঙ্গল যে কিন্তু মঙ্গল সে কিন্তু মীন রাশি সাপেক্ষে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আয় ইনকামের দিকে কিছু প্রাপ্তির সম্ভাবনা তৈরি করবে, বন্ধু বান্ধবদের তরফ থেকে কিছু প্রাপ্তি সেটা তৈরি করবে। আবার পুরনো কোনো সমস্যা বা পুরনো কোনো আটকে থাকা জট বা আটকে থাকা কিছু জায়গা থেকে প্রাপ্তির সম্ভাবনা কুম্ভ রাশির মানুষের কিন্তু অবশ্যই অবশ্যই একটা থাকার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। তবে লোন যারা প্রাপ্তি করতে চাইছিলেন, যারা কিন্তু এই মুহূর্তে নতুন করে লোন কিছু প্রাপ্তি করছিলেন, তারা কিন্তু একটু সচেতন। কুম্ভ রাশির মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই থাকার প্রয়োজন সেটা কিন্তু থাকছে। মঙ্গলের ফোর্থ অ্যাক্সিস একাদশ ভাব থেকে তার ফোর্থ অ্যাক্সিস চলে যাচ্ছে হচ্ছে আপনার দ্বিতীয় ভাবের উপর। তার মানে এই মুহূর্তে আপনার কিন্তু প্রপার্টি সেলিং করে কিছু অর্থ এই সময় কিন্তু আপনি প্রাপ্ত করতে পারেন। আবার দেখুন এই সময় কিছু সম্পর্কের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আপনি কিন্তু দেখতে পারেন। আপনি যদি কুম্ভ রাশির মানুষ হয়ে থাকেন, ওয়াইফের সঙ্গে বা আপনার হাজবেন্ডের সঙ্গে কিন্তু সম্পর্কের কিছু ডেভেলপমেন্ট আপনি এই সময় দেখতে পারেন। তা আপনাদের মধ্যে যদি কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং জাতীয় সমস্যা থাকে সেখানে একটা ইমপ্রুভমেন্ট আপনি কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারেন। খুব ভাইটাল কোনো মিটিং এই সময় কিন্তু সম্পন্ন হওয়ার একটা জায়গা থাকবে, যেটা কর্মক্ষেত্রে হতে পারে, পারিবারিক ক্ষেত্রে হতে পারে। যদি কোনো ভাইটাল মিটিং এর কোনো সম্ভাবনা থাকে সেটা কিন্তু এই সময় হওয়ার একটা সম্ভাবনা মীন রাশির মানুষের একটা হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকবে। আবারও বলছি ধনস্থানের জায়গায় কিন্তু মঙ্গলের দৃষ্টি রয়েছে, তার মানে এই মুহূর্তে আপনার কিন্তু কিছু ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আপনি যদি কুম্ভ রাশির মানুষ হয়ে থাকেন। এর সঙ্গে মীন রাশি সাপেক্ষে একটা দৃষ্টি কিন্তু আপনার পঞ্চম ভাবের উপর চলে আসে, তার মানে সন্তানের ক্ষেত্রে সন্তানের জায়গাকার কিছু ইমপ্রুভমেন্ট মীন রাশির মানুষ এই সময় দেখতে পারেন। সন্তানের কিছু সম্পর্কের ইমপ্রুভমেন্ট এই সময় আপনার সঙ্গে হওয়ার একটা সম্ভাবনা থাকবে। সন্তানের কেরিয়ারে কিছু ইমপ্রুভমেন্ট হতে পারে, তার একাডেমিক জায়গায় হতে পারে, তার তার চাকরি স্থলের কিছু উন্নতি এই সময় কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকবে। নতুন কোনো সন্তান ক্যারি করার জন্য কিন্তু এই সময় অত্যন্ত ভালো সময় কুম্ভ রাশির মানুষের, এই মীন রাশির মানুষের অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে। আবার যারা হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত রয়েছেন মীন রাশির মানুষ, তাদেরও কিন্তু কিছু এই সময় নতুন মানে বিশেষ করে হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিছু ইমপ্রুভমেন্ট, পিএইচডি লেভেলে যারা পড়াশোনা করছেন তাদের কিছু ইমপ্রুভমেন্ট, এমবিএ তে যারা পড়াশোনা করছেন কিছু ইমপ্রুভমেন্ট অবশ্যই অবশ্যই কিন্তু এখানে প্রাপ্ত হতে পারে। আবার আপনি যদি মীন রাশির মানুষ হয়ে থাকেন এই সময় আপনি লক্ষ্য করতে পারেন এই পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিছু কিছু ক্ষেত্রে নতুন সম্পর্কের মধ্যে কিন্তু খুব ভালো একটা ইমপ্রুভমেন্ট আপনাকে দেবে। নতুন সম্পর্ক, নতুন রিলেশনশিপ এই সময় কিন্তু আপনার বিল্ড আপ হতে পারে। আবার আপনি যদি মীন রাশির মানুষ হয়ে থাকেন এখানে কিন্তু মানে পঞ্চমে মঙ্গলের দৃষ্টি যে কিন্তু আপনার ওভারঅল একটা ইমপ্রুভমেন্টের জায়গায় কিন্তু ভীষণ রকম হেল্প আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই করে দেবে। এর সঙ্গে মীন রাশি মীন লগ্ন সাপেক্ষে মঙ্গলের যে এইট অ্যাক্সিস সেটা কিন্তু আপনার ষষ্ঠ ভাবের উপর চলে আসছে, তার মানে এখানে যে সকল মীন রাশির মানুষের কিন্তু নতুন কোনো ঋণধার সংক্রান্ত ম্যাটারে যেতে চাইছিলেন সেটা কিন্তু যাওয়া যাবে না এই সময়, কিন্তু পুরনো ঋণধার সংক্রান্ত ম্যাটার এই সময় কিন্তু শর্ট আউট হওয়ার একটা সম্ভাবনা মীন রাশির ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। শারীরিক ক্ষেত্রের কিছু জটিলতা এই সময় কিন্তু নতুন করে তৈরি হতে পারে, যেমন আপনার ব্লাড সার্কুলেশন সিস্টেমে কোনো সমস্যা এই সময় কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। কিছু কিছু ক্ষেত্রে হাই ব্লাড প্রেশার জনিত সমস্যা এই সময় কিন্তু বৃদ্ধি পেতে পারে। স্পন্ডালাইটিস সমস্যা কিন্তু যাদের আছে তাদের কিন্তু এই সময় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে। ঘাড়ে ব্যথা যন্ত্রণার কোনো সমস্যা এই সময় কিন্তু বৃদ্ধি পেতে পারে যদি আপনি মীন রাশির মানুষ হয়ে থাকেন। মাইগ্রেন সংক্রান্ত মাথার ব্যথা যন্ত্রণার সমস্যা যাদের আছে তাদের কিন্তু কিছু ক্ষেত্রে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই তৈরি হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে যেহেতু ষষ্ঠভাবে মঙ্গলের দৃষ্টি থাকে তার মানে শত্রুদের জায়গা থেকে কিছু বিজয় লাভ এই সময় কিন্তু মীন রাশির মানুষ প্রাপ্ত করতে পারবেন। কিছু কিছু জায়গায় যারা কিন্তু কম্পিটিশন ফেস করতে চাইছিলেন অত্যন্ত ভালো হবে। কিছু কিছু জায়গা থেকে কিন্তু পুরনো ঋণদার সংক্রান্ত ম্যাটার যারা মেটাতে চাইছিলেন সেটাও কিন্তু ভালো হচ্ছে, কিন্তু নতুন করে কোনো ঋণদার সংক্রান্ত ম্যাটারে মীন রাশির মানুষ কিন্তু নিজেকে ইনভলভ করবেন না। আরো একটা জায়গা কিন্তু লাস্টলি যেতে যেতে মীন রাশির মানুষকে বলবো এই সময় নিজের মেজাজকে কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করবেন। কিছু কিছু ক্ষেত্রে নিজের মেজাজের ওপর কিন্তু কন্ট্রোল হারিয়ে ফেলার সম্ভাবনা মীন রাশির সাপেক্ষে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। আরো একটা জায়গা মীন রাশির মানুষকে কিন্তু বলে দিতে চাই, দেখুন আপনাদের একাদশ ভাবে যখন মঙ্গল অবস্থান করে রয়েছে এই সময় আপনাকে ফাইন্যান্সিয়াল বৃদ্ধি দেবে, ফাইন্যান্সিয়াল কিছু উন্নতি দেবে, কিছু প্রাপ্তির জায়গা অবশ্যই আপনাকে দেবে, কিন্তু চেষ্টা করবেন যতটুকু সম্ভব সেই টাকাটাকে কিন্তু ধরে রাখার। অনেক ক্ষেত্রে এমন হতে পারে কিন্তু মীন রাশির মানুষের, কারণ এখানে কিন্তু শুক্রও তো অবস্থান করবে যে কিন্তু আপনার ইনকাম করা টাকাটা বা যে টাকাটা আপনার এক্সট্রা হয়তো ইনকাম হয়ে এলো সেই টাকাটাকে কোনো না কোনো খাতে কিন্তু খরচ করে দেওয়ার একটা জায়গা সেটাও কিন্তু তৈরি করবে। সো এই জায়গাটায় কিন্তু মীন রাশির মানুষ একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন যে হয়তো টাকাটা এলো অ্যাট এনি কস্ট টাকাটাকে কিন্তু কিছু সেভিংস করার চেষ্টা মীন রাশির মানুষের কিন্তু করা উচিত। কিছু কিছু ক্ষেত্রে খরচের জায়গায় কিন্তু কন্ট্রোল মীন রাশির মানুষের অবশ্যই অবশ্যই প্রয়োজন সেটা থাকছে। লাস্টলি বলে দিই আপনারা কিন্তু এই সময় খাওয়া দাওয়ার ক্ষেত্রে কন্ট্রোল অবশ্যই করার চেষ্টা করবেন। উল্টো পাল্টা খাওয়া দাওয়া করা, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এই সময় কিন্তু মীন রাশির মানুষের অ্যাভয়েড করা অবশ্যই প্রয়োজন, কারণ দ্বাদশে কিন্তু এই মানে মঙ্গল আপনাদের একাদশে অবস্থানকালীন আপনাদের দ্বাদশে বসে থাকা দ্বাদশপতি কিন্তু কম্বাস্ট মরে যাবে এবং দ্বাদশে
রবির সঙ্গে শনির একটা কানেকশন সেটা কিন্তু তৈরি হবে। অতএব আপনি যদি মীন রাশির মানুষ হন, খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা সাবধানতা অবশ্যই আপনাকে কিন্তু অবলম্বন করতে হবে, না হলে আপনি পেটের কোনো সমস্যা বা আপনার ডাইজেস্টিভ ট্র্যাকে কোনো সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা মীন রাশি সাপেক্ষে কিন্তু অবশ্যই থাকতে পারে। জায়গাটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। বা ভালো থাকবেন প্রত্যেকে। আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার, জয় মাতারা।